হ্যালো ফ্রেন্ডস, বিজয় স্কিল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, বর্তমানে নোট পিক্সেলে যারা আমরা কাজ করতেছি কিছু কিছু আপডেট আসছে, আপনারা কিন্তু সেই বিষয়গুলো অনেকেই বুঝতেছেন না। তো কিভাবে বর্তমানে কাজ করবেন এবং তাদের একটা টুর্নামেন্ট ব্যাপারে কিছু আপডেট আসে, সেগুলো অবশ্যই সেই বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন, খুব বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই সেই বিষয়গুলো দেখব। তার সাথে আপনাদের একটা কথা বলে নিতে চাই, যারা বারবার প্রশ্ন করতেছেন যে 1 লক্ষ পয়েন্ট না হলে আমি কি কোনোভাবে এয়ারড্রপ পাবো কিনা, এটা কিন্তু অনেক কমিউনিটিতে বলা হচ্ছে। তো এর আগেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা কিন্তু অনেকবার এই কথাটা বলছি যে এটা শুধুমাত্র টুর্নামেন্ট ব্যাপারে বলা হয়েছে। তারপরও আবারও বিষয়টা আপনাদের একটু এক্সপ্লেন করে দেই। বাংলাদেশের প্রতিটা চ্যানেলে একটাই কথা, সেটা হচ্ছে আপনার কাছে যদি 1 লক্ষ পিএক্স না থেকে থাকে তাহলে আপনি ইলিজিবল হবেন না, আপনি কোনো ধরনের কোনো এয়ারড্রপ পাবেন না। একমাত্র আমি আপনাদের বলছি যে না ভাই, কোনোভাবে এটা সম্ভব না। কেননা এই জায়গায় এট ফার্স্ট আপনারা ক্লিয়ার পড়ার ট্রাই করেন। শুধুমাত্র এই পোস্টার উপর নির্ভর করেই কিন্তু সকলেই বলছে টপ 1 মিলিয়ন প্লেয়ার রুল। শুধুমাত্র 1 মিলিয়ন তো ইউজার কাজ করতেছে না। দেখেন তাদের নোট পিক্সেল চ্যানেলে 9 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এবং আমরা যদি বটের হিসাব করতে যাই সেখানে মোটামুটি 20-30 মিলিয়ন ইউজার কাজ করতেছে। তো এখানে 1 মিলিয়ন টপ ইউজারদের কথা বলা হয়েছে এবং এই লোগোটা একটু অবশ্যই খেয়াল করবেন। এই লোগোটা হচ্ছে টুর্নামেন্ট লোগো। তো আপনারা অবশ্যই এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পারতেছেন যেটা টুর্নামেন্ট ব্যাপারে বলা হয়েছে। তারপরেও অনেক কমিউনিটির অনেক প্রশ্ন বা অনেকভাবেই বোঝাইছে। এখন বিষয় হলো 1 লক্ষ যদি লাগেই, মানে আমাদের 1 লক্ষ লাগবেই, তাহলে দেখা গেল এখানে প্রায় 90% থেকে 80% ইউজার কোনোভাবে পেমেন্ট পাবে না। তার মানে টপ 1 মিলিয়ন ছাড়া বাকি মানুষজন তো কোনোভাবেই পেমেন্ট পাচ্ছে না। এবং এখানে ক্লিয়ার কিন্তু তারা টুর্নামেন্ট ব্যাপারেই বলছে। আমি এখনও এই বিষয়টা কিন্তু শিওর। তারপরও আপনি কাজ করবেন কিনা অবশ্যই আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনি এই চিন্তাটা বাদ দিয়ে রিল্যাক্সে কাজ করতে থাকেন। সো ফ্রেন্ডস, বর্তমানে আমরা মাইনিংয়ে প্রবেশ করলে এইরকম একটা অপশন চলে আসতেছে বা অনেকগুলা এখানে আমরা দেখতে পাচ্ছি। পেন্ট যে ব্যানারগুলো সেগুলো কিন্তু শো করতেছে। আগে যেভাবে আমরা এখানে ক্লিক করে আমরা কিন্তু মাইনিং করতাম বা আমরা পয়েন্ট সংগ্রহ করতাম, সেভাবে কিন্তু বর্তমানে নাই। তো এখানে অনেকেই ঘাবড়িয়ে যাচ্ছেন। তো এই বিষয়টা আপনাদের একটু খোলাসা বা ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে এখানে যতগুলা আপনারা পোস্টার বা ব্যানার দেখতে পাচ্ছেন, এই যে টেমপ্লেটগুলা, এখানে মোট 1024টা এখানে টেমপ্লেট আছে। 1024টা টেমপ্লেট আছে। রাউন্ড 1-এ টুর্নামেন্ট ব্যাপারে তারা কিন্তু এখানে সংগ্রহ করবে এবং এই 1024-এর মধ্যে মাত্র 512টা অর্থাৎ 50%, 512টা কিন্তু এখানে কি হবে, উইন হবে। 512টা টেমপ্লেট উইন হবে তাদের টুর্নামেন্টে। এখন 512টার মধ্যে আপনি যে কোনো একটার যদি অংশগ্রহণ করেন এবং আপনার যদি কপালে লেগে থাকে, অর্থাৎ আপনি যেটা সিলেকশন করছেন ওইটার মধ্যে যদি উইন হয়, অর্থাৎ 1024-এর মধ্যে সেটা যদি 512 র্যাঙ্কের মধ্যে থাকে এবং যেই টেমপ্লেটটা আপনি চুজ করছেন, মানে যেটাতে আপনি কাজ করবেন, সেই টেমপ্লেটটা যদি আপনি 120 র্যাঙ্কে থাকতে পারেন, অর্থাৎ একটা টেমপ্লেটে হিউজ পরিমাণ মানুষজন কাজ করতেই পারে, তো ওই টেমপ্লেটে যদি আপনি 120 নাম্বার র্যাঙ্কে থাকেন তাহলে আপনি কিন্তু সেখানে এই যে রাউন্ড 1টা চলতেছে এটার ফাইনাল সময়টাতে আপনি একটা বড় ধরনের কয়েন কালেক্ট করতে পারবেন। পিএক্স টোকেনটা কিন্তু আপনি নিতে পারবেন। আশা করি বিষয়গুলো আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। সো এই 1024-এর মধ্যে আমাদের 512-র মধ্যে থাকতে হবে। আমাদের যে টেমপ্লেটটা চুজ করতেছি, আপনি যে কোনো একটা ভেবে চিন্তে চুজ করতেই পারেন। যেমন আমার এখানে চুজ করা আছে, আপনার কোনটা চুজ করা আছে এই জায়গায় কিন্তু আপনারা ক্লিয়ার দেখতে পাবেন। আপনি যদি এই ব্যানারগুলো একটু নড়াচড়াও করেন তারপরও দেখতে পাবেন আপনি যেটা সিলেকশন করেছেন। যদি না সিলেকশন করে থাকেন তাহলে এই জায়গায় ট্রিপল লাইনে ক্লিক করে ব্যাটেল এই অপশনটার উপর যদি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। আপনার যদি এখনও চুজ করা না হয়ে থাকে সেটাকে চুজ করে নেবেন এবং যখনই চুজ করবেন তখন কিন্তু আপনি মাই রেজাল্ট অপশনে এটা দেখতে পাবেন যে আপনি কত নাম্বার র্যাঙ্কে আছেন। যেমন এখানে আমি যে টেমপ্লেটটা চুজ করছি এটা 477 নাম্বারে আছে, অর্থাৎ 512-র মধ্যে থাকলে কিন্তু এই টেমপ্লেটটা আমার উইন হবে। এবং এই টেমপ্লেটের ভিতরে যদি আমি 120 নাম্বার, দেখেন আমার র্যাঙ্ক আছে 245, আমি যদি 120-এ থাকতে পারি, 120-এর আগেই থাকতে পারি, তাহলে আমিও উইন হব, আমি কিন্তু সেখানে পয়েন্ট পাবো। আপনার মনে এই প্রশ্নটাও আসতে পারে, যেহেতু আমরা যদি সেখানে উইন হইতে পারি বা 120-এর মধ্যেই থাকতে পারি তাহলে আমরা কতটুকু পয়েন্ট পাইতে পারি। আপনি ধরেন যে 120-এর মধ্যে যদি শেষের লেভেলগুলোতে থাকেন, অর্থাৎ শেষের 64 জনকে এই পর্যন্ত অর্থাৎ 40,000 পিএক্স দেওয়া হবে, 32 জনকে এখানে দেওয়া হবে 80,000। তো একই নিয়মে অর্থাৎ যত আপনি র্যাঙ্কটাকে আগায় নিতে পারবেন তত বেশি কিন্তু পয়েন্ট বেশি পাবেন এবং যে টেমপ্লেটে কাজ করতেছেন ওই ওনার কিন্তু 6 লক্ষ পাবে যদি ওই টেমপ্লেটটা কোনো কারণে উইন হইতে পারে। সো আমরা এখন টেমপ্লেট চুজ করলাম, সবকিছু চুজ করলাম। এখন আমাদের এখানে কাজ করার হচ্ছে বিষয়টা, আমরা যদি যত বেশি কাজ করব, অর্থাৎ আমাদের যে টেমপ্লেটটা চুজ করছি সেটাতে যত বেশি পেন্টিং করতে পারবো তত বেশি
বেশি কিন্তু আমাদের র্যাঙ্কটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং এখানে যারা আমি যে টেমপ্লেটটা চুজ করছি ওই ওনার কিন্তু ট্রাই করবে তার টেমপ্লেটটাকে একটু ভাইরাল করার, তার টেমপ্লেটটা 512-র মধ্যে রাখার, আর আমি ট্রাই করব 120 র্যাঙ্কের আগেই থাকার। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতেছেন। সো আমি আমার টেমপ্লেটের উপর একটা ক্লিক করলাম, ক্লিক করলে আমার এই টেমপ্লেটটা কিন্তু আমার সামনে চলে আসবে। তো এইটাতে কাজ করার নিয়মগুলো কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে এই জায়গায় দেখেন জুম ইন জুম আউট অপশন আছে, অর্থাৎ আপনি এইটাকে ব্লার এবং ব্লার ইন করে নিতে পারবেন, অর্থাৎ ক্লিন করে নিতে পারবেন। একটু টানটা যদি আমি নিচে দেই তাহলে ব্লার চলে আসবে, এবং উপরের দিকে গেলে এটার অরিজিনাল যে লোগোটা, অর্থাৎ আমার টানটাকে উপরের দিকে নিয়ে গেলে এটার অরিজিনাল লোগোটা শো করবে। তো এটাকে আমি তখন আরও জুম করে নিব। আমি যেমন দেখে নিলাম এই জায়গায় আমার এই কালারটা, এই কালারের বাইরে যদি এখানে অন্য কোনো কালার থেকে থাকে সেটাকে আমার পেইন্ট করার লাগবে। সো এই কালারটা এট ফার্স্ট আমাকে চুজ করার লাগবে, যার কারণে এট ফার্স্ট আমি একটা ক্লিক করলাম। ক্লিক করে এই জায়গায় দেখেন কালারটা আমি চুজ করে রাখছি হুবহু এইটার মতোই। এখানে যদি আপনার কোনো পেন্টিং যেটা করতেছেন যেই টেম্পারেটে সেটা সাদা কালার থাকলে সেটা চুজ করবেন, অর্থাৎ যেই কালার সেটা চুজ করবেন। সো এখানে আমরা কোনোভাবে আপাতত দেখতে পাচ্ছি না যে এখানে ব্লারি আলাদা কোনো কিন্তু এখানে পেন্ট নেই যে আমাদের পেন্ট করব। সো আমরা কি করব, এই যে আমার টানটা এটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো যে ব্লারি কোনো আমরা এখানে দেখতে পাচ্ছি কিনা। সো এখানে কিছু কিছু ব্লারি দেখতে পাচ্ছি। তো আমরা কি করব এখন, এগুলাকে খুব সুন্দর করে, যেমন এখানে কিছু অংশ আছে এগুলাকে খুব সুন্দর করে পেইন্ট করব। দ্রুত স্পিডে পেইন্ট করার জন্য এই যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করলে আমাদের ফার্স্ট মোডটা চালু হয়ে যাবে। তারপর আমরা পেইন্টটা করব, এটার উপর একটা ক্লিক করব, ক্লিক করলেই পয়েন্টগুলো জমা হবে। এবং মনে রাখবেন যদি আপনার কোনো কারণে ওই পয়েন্টটা নিতে না পারেন তাহলে কিন্তু মাইনাস হবে। আমি এইগুলো কিন্তু নিয়ে নিলাম, অর্থাৎ যেখানে যেখানে আসবে এইটা অবশ্যই আপনারা একটু চেক করবেন এটা মিডিলে রাখার, তাহলে এগুলো শো করবে। এই যে এখানে দুইটা আলাদা আলাদা কালার চলে আসে এটার উপর ক্লিক করলে হয়ে যেত। তো আমি কিন্তু সবগুলো শেষ করে দিলাম, এবং এখানেই দেখেন 245 কিন্তু এখানে শো করতেছে, এবং আমার টেমপ্লেট র্যাঙ্কটাও এখানে শো করতেছে, এবং 245 কি এটা কিন্তু আমার র্যাঙ্ক শো করতেছে। তো আমি যত বেশি একটু পরে যখন এটা আমার ফিল আপ হবে আবারও আমি এখানে পেন্টিং করব, অর্থাৎ এই পেন্টিংটা অর্থাৎ রাউন্ড 1 চলাকালীন, অর্থাৎ রাউন্ড 1টা কালকে বা পরশুদিনই শেষ হয়ে যাবে, শেষ হওয়ার আগে আমি এখানে ট্রাই করব 120 র্যাঙ্কটা নিয়ে আসার। সো এভাবে আপনার টেমপ্লেটে আপনি বেশি বেশি কাজ করেন এবং আপনার র্যাঙ্কটাকে এগিয়ে নিয়ে যান, এবং আপনি যে টেমপ্লেটটা চুজ করবেন সেটা অবশ্যই 112 র্যাঙ্কের আগের টেমপ্লেট নেওয়ার ট্রাই করবেন, সেটা কোনোভাবে খুঁজে পাওয়া সম্ভব না। এবং ট্রাই করবেন সর্বপ্রথম লেভেলে যে টেমপ্লেটগুলো আছে, অর্থাৎ 3 লাইনে ক্লিক করার পর প্রথম অংশে যে টেমপ্লেটগুলো পাবেন সেগুলো চুজ করবেন। আর যদি চুজ করা হয়েই থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এই মুহূর্তে মেবি আর চেঞ্জ করতে পারবেন না। রাউন্ড 2 এবং বাকি যে রাউন্ডগুলো আসবে তারপরে কিন্তু আমরা লিস্টিংটা পেয়ে যাব। সম্ভাবনা আছে ডিসেম্বরের শেষের দিকে আমরা লিস্টিংটা পাবো। আপাতত কিন্তু আমাদের কাজ চালাইতে থাকতে হবে, এবং আমরা খুব আশাবাদী এই নোট পিক্সেলটা যেহেতু পুরোপুরি নোট কয়েনেরই প্রজেক্ট, এবং নোট কয়েন ছাড়া এই পর্যন্ত হিউজ পরিমাণ পেমেন্ট কোনো টেলিগ্রাম বট মাইনিং আমাদের দেয়নি, সেই হিসাবে আমরা ধরে নিতে পারি যে এখান থেকেও হয়তো বা আমরা একটা ভালো ধরনের পেমেন্ট নিতে যাচ্ছি। সো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকেই।